যুক্তরাষ্ট্রে চাকরির জন্য বিদেশি দক্ষ কর্মীদের মধ্যে জনপ্রিয় H-1B ভিসা ফি বাড়িয়ে বছরে $1 লাখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে $1 মিলিয়ন বিনিময়ে গোল্ড কার্ড নামের একটি আবাসিকতা কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি। H-1B ভিসা পাওয়ায় ব্যয়বহুল হয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের আদেশ অনুযায়ী রোববার থেকে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশে H-1B ভিসার আবেদন করবেন তাদের জন্য এই ফি প্রযোজ্য হবে। তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চাইলে কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোম্পানি বা পুরো শিল্প খাতকেই এই ফি থেকে অব্যাহতি দিতে পারবেন। প্রাথমিকভাবে এই ফি বৃদ্ধির আদেশটি 1 বছরের জন্য কার্যকর থাকবে, যদিও ট্রাম্পের মেয়াদ বাড়াতে পারবেন। শুক্রবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, মূল কথা হলো আমরা চাই দারুণ মানুষেরা এখানে আসুক এবং তারা এর জন্য অর্থ পরিশোধ করুক। H-1B ভিসার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো বিজ্ঞানী, প্রকৌশলী ও কম্পিউটার প্রোগ্রামারের মতো বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দেয়। ভারত ও চীন থেকে যেসব দক্ষ কর্মী দেশটিতে কাজ করেন তাদের অনেকেই এই ভিসার মাধ্যমে যান। প্রাথমিকভাবে 3 বছরের জন্য এই ভিসা দেওয়া হলেও পরে তা 6 বছর পর্যন্ত বাড়ানো যায়। যুক্তরাষ্ট্রে প্রতি বছর লটারি পদ্ধতির মাধ্যমে 85,000 H-1B ভিসা দিয়ে থাকে। এর প্রায় 3/4 পান ভারতীয় নাগরিকেরা। বড় প্রযুক্তি সংস্থাগুলো ভারতীয় কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যারা হয় যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে কাজ করেন অথবা দুই দেশের মধ্যে যাওয়া আসা করেন।